অপারেশন রাইজিং লায়ন ১৩ জুন গভীর রাতে ইরানে হঠাৎ ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা শুরু করে ইসরায়েল। দফায় দফায় বিস্ফোরণে কেঁপে ওঠে রাজধানী তেহরান সহ বেশ কয়েকটি অঞ্চল। গুরুত্বপূর্ণ পরমাণু কেন্দ্র, সামরিক স্থাপনা ও তেল শোধনাগার হয় হামলার লক্ষ্যবস্তু। টার্গেট করা হয় ইরানের শীর্ষ কমান্ডারদের। প্রাণ হারান সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ সহ ২০ জনের বেশি সামরিক কর্মকর্তা। নিহত হয়েছেন বেশ কয়েকজন পরমাণু বিজ্ঞানী। হামলার জবাব দিতে অপারেশন ট্রু প্রমিস ৩ শুরু করে ইরান। এক রাতেই ১০০-র বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে দেশটির বিপ্লবী গার্ড ও সেনাবাহিনী, যা সরাসরি আঘাত হানে তেল আবিব ও আশপাশের গুরুত্বপূর্ণ ঘাঁটি ও স্থাপনায়। বিশ্বের অন্যতম শক্তি নিয়েও ইসরায়েলিদের বুকে কাঁপন ধরিয়ে দেয় এই সফল হামলা। এরপর থেকে নিত্য নতুন কৌশলে ইসরায়েলকে ঘায়েলের চেষ্টা চালিয়েছে তেহরান। নতুন নতুন ড্রোন, হাইপারসোনিক মিসাইল ও একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের গর্বের প্রতীক আয়রন ডোমকে ফাঁকি দিয়েই চলে হামলা। টার্গেট হয়েছে ইসরায়েলের সামরিক গোয়েন্দা কেন্দ্র, মোসাদের কার্যালয়, এমনকি আইডিএফের হেডকোয়ার্টার্সও। তেল আবিবের সাথে সমানতালে লড়াই চালিয়ে গেছে তেহরান। ইরানের ছোড়া শত শত মিসাইল আটকাতে গিয়ে হিমশিম খেতে হয় ইসরায়েলিদের। ১২ দিনের সংঘাতে মৃত্যু হয়েছে অন্তত ২৯ ইসরায়েলির। প্রাণহানি ও ক্ষয়ক্ষতির বিচারে পিছিয়ে থাকবে ইরান। এ পর্যন্ত ৬০৬ জন নিহত হওয়ার তথ্য জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা এবং পারমাণবিক স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির। তবে চরম মূল্য দিতে হয়েছে ইসরায়েলকেও। অন্তত বিশ্বের সর্বাধুনিক ও অভেদ্য আকাশ প্রতিরক্ষা খাত আয়রন ডোম ভেদ করে ইরানের হামলায় এর সক্ষমতার প্রশ্ন উঠেছে বিশ্ববাসীর কাছে। আর একেবারে শেষ দিকে কাতার ও ইরাকে ইসরায়েলের বন্ধু যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে মিসাইল হামলা করে ইরান। এই হামলার পরপরই যুদ্ধবিরতির পথে হাঁটেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এস এম আরিফ, মাই টিভি।